আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। যারা বৈষম্যবিরোধী আন্দোলন করেছেন এবং যারা এখনও জড়িত রয়েছেন, এমন কোনো ব্যক্তি নেই এই স্লোগানটি বলেননি। বারবার ব্যবহৃত হয়েছে মুগ্ধ এবং সাইদের নাম। সেই সাইদের ভাই এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন গতকাল। আবু সাইদের ভাই বলেছে, বৈষম্যবিরোধী ছাত্ররা আসেন, খোঁজ নেন, তারা প্রশ্রয় দেন কিন্তু আশ্রয় দেন না, অর্থাৎ তারা আশ্বাস দেন কিন্তু কাজের কাজ কিছুই করেন না। সার্জিস আলম কয়েকবার গিয়েছিলেন এই সাইদের বাড়িতে, সেই সঙ্গে নাহিদও একবার গিয়েছিলেন, বর্তমান প্রধান উপদেষ্টাও একবার গিয়েছেন। শুধু আশ্বাস আর আশ্বাস, কেউ কিছু দেয়নি। তবে যে সম্মানটা সাইদের পরিবার পেয়েছে, সম্ভবত এই ধরনের সম্মান আর কেউ পায়নি। সম্মানই তো যথেষ্ট। কিন্তু তার বড় অভিযোগ, তার বাবা যখন অসুস্থ হয়, রংপুর মেডিকেল কলেজ থেকে তাকে ঢাকায় যখন নেওয়া হয়, তিনি অনেককেই অনেকবার ফোন দিয়েছেন, কোথাও উনি সাড়া পাননি। সবচেয়ে বড় দুঃখের এবং কষ্টের জায়গা এখানে। প্রশ্ন হলো, টাকা বড় বিষয় না, সম্মানটাই বিষয়। তার ভাই তো আত্মত্যাগ করেছে, তাদের নামে ফাউন্ডেশন গঠন করা হয়েছে, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশন থেকে ন্যূনতম 30 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। সেই টাকা যদি এই সাইদের পরিবার না পায়, তাহলে আর কোনো পরিবার পেয়েছে কি? জুলাই আগস্টের আন্দোলনের সবচেয়ে বড় ফেস তো এই সাইদেই। সাইদকে এখনও ব্যবহার করা হয়, প্রত্যেকটা স্লোগানেই তার নাম ব্যবহার করা হয়, এবং সেই সঙ্গে যখন সমন্বয়কারী নেতারা বক্তব্য দেন, সাইদের নাম আসবেই। সেই সাইদের ভাই যে অভিযোগটা করলেন, সার্জিস্টরা বারবার আসে, নাহিদও আসে, জড়িয়ে ধরে যে আপনার এক ভাই গিয়েছে, লক্ষ লক্ষ ভাই রয়েছে, কিন্তু ওই ভাইয়ের পরিবারের প্রতি আর কেউ খোঁজ রাখে না। সাইদের ভাই আরও বলেছে, টাকা তাকে দিয়েছে জামাতের আমির ডক্টর শফিকুল ইসলাম, কিন্তু টাকার পরিমাণ কত উনি উল্লেখ করেননি, কারণ জামাতের আমির তাকে দান করেছে। কিন্তু আরও উল্লেখ করেছেন, বিগত সরকারের প্রধানমন্ত্রী তাকে 10 লক্ষ টাকার একটা চেক দিয়েছেন। এই তার প্রাপ্য, এই তার পাওয়া। হয়তোবা আড়ালে আবডালে অনেকেই দিয়েছেন, কিন্তু তার দুঃখের জায়গা একটাই, যে ভাইরা তাকে আশ্বাস দিয়েছে, সে ভাইরা তার এখন আর খোঁজ রাখে না। তার বাবার অসুস্থতার সময়েও বারবার যোগাযোগ করার পরেও কোনো ধরনের সাড়া পায়নি। এটাই তার দুঃখ। সাইদ তো চলে গিয়েছে, কিন্তু তার ভাইরা যে মর্যাদায় আসীন হওয়ার কথা, যাকে ব্যবহার করে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছে, সেই সাইদের পরিবার যদি অভিযোগ করে আন্দোলনকারী সমন্বয়কদের বিরুদ্ধে, যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, সার্জিস আলম, নাহিদ ইসলামরা, তারা তো এখন নেতা হয়েছে, তাদের প্রতি যে অভিযোগ এবং ক্ষোভ শহীদ সাইদের ভাইয়ের, এই ক্ষোভের আগুন সাইদের পরিবারের এবং ওই ভাইয়ের কখনো কি নিভে যাবে? ধন্যবাদ সবাইকে।